হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল 8:20 মতো হয়েছে। আমার সকালের সমস্ত কাজ মানে লেবুর জল করা, বাসন টাসন যে সমস্ত ক্লিন করার থাকে সেই সমস্ত সব কিছুই হয়ে গেছে। তো এবার কফি খাবো, তার আগে ভাবলাম তোমাদের ওয়েলকাম জানিয়ে দিই। এই যে দেখো, আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, সব ক্লিন করা হয়ে গেছে। তো এইবার তোমাদের সামনে এসেছি কথা বলতে। আর আজকে বৃষ্টি হচ্ছে, কালকে থেকেই শুরু হয়েছে। কালকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, ক্যাফে এভিনিউ আমাদের এখানে গেছিলাম। ওই তো সেই ভিডিও করেছি অল্প করে, কালকে সারাদিন কোনো ভিডিও করিনি, ওই জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওটা আমি এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেবো। তো চলো, বৃষ্টি হচ্ছে, আকাশটা দারুণ হয়ে আছে, সেই জন্যই ভাবলাম কফি খাই। আর মেঘলা দিন, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই বাইরেটা কেমন লাগছে। এই দেখো, দেখছো চারিদিকে, দেখো আকাশটা একদম কালো কুচকুচে হয়ে আছে। আর এই গাছে দেখো কত পাতা এসে গেছে, অশ্বত্থ গাছে, দেখতে পাচ্ছ সব ছোট ছোট কচি কচি পাতা। আর এই গাছটা তো একদম পরিষ্কার চকচকে পাতা হয়ে আছে, ভালো লাগছে। আজকে বৃষ্টি হচ্ছে, দেখো এই যে বৃষ্টি হয়ে গেছে মাত্র। তো সে ধরনের একটু কফি খাই, এখনো পড়ছে টিপ টিপ করে, দেখছি বৃষ্টি। অনেক জায়গাতে তো মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে মানে কদিন ধরে। আমাদের শিয়ামপুরে কিন্তু অত বৃষ্টি হয়নি, এই যেমন দেখছো এই টিপ টিপ করে এইরকমই বৃষ্টি। কালকে সন্ধ্যেবেলা হয়েছে, আজকেও হচ্ছে আর কি, এইরকমই বৃষ্টি হচ্ছে। তাতে কিন্তু বেশ ওয়েদারটা ভালো হয়ে আছে। কালকে কোনো রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলাই সারা দিনটা গেছে কালকে। তো ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগটা। দেখো এখন সকাল 9:25 মতো হয়েছে। আমি এদিকে কুমড়ো সেদ্ধটা বসিয়ে দিলাম। আজকে একটু আর্লি সব শুরু করে দিয়েছি। এই যে কেটে রাখা আছে, এরপর এখন ঢ্যাঁড়সটা এবার ভাবছি কেটে নেব। এটা ততক্ষণ হতে থাক, ঢ্যাঁড়সটা কেটে নিই। তো দেখো বাসন মেজে দিয়ে চলে গেছে, বাসনগুলো এবার সব মুছে তুলে নেবো। এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে বিকেলের যে ডাল করব, সেই ডালটা বয়েল করা হয়ে গেছে, রেখে দিয়েছি, এখন বন্ধ করে রাখা আছে। এসেছি আমরা ক্যাফে এভিনিউতে, আপনি মা এদিকে মুখটা ভরা। খাওয়া আমাদের হয়ে গেছে, এখন মনে করলো যে একটু ভিডিও করি। মেয়েও এসেছে, দেখাচ্ছি তোমাদের। এখন মা খালি খাচ্ছে, মা নিয়ে হচ্ছে। আজকে আমরা নিয়েছিলাম একটা চাউমিন, একটা ধোসা, একটা পাস্তা, আর 2টো কোল্ড কফি, অরিও বিস্কুট, এই নিয়েছিলাম আমরা। সবাই ভাগযোগ করে খেয়েছি। আর খেয়ে পেট ভার হয়ে গেছে। 9টা বেজে গেছিলো তখন আমাদের যেতে যেতেই, কারণ বাড়িতে একটু এসি মেশিনের কাজ হচ্ছিল, সার্ভিসের আর কি। তো সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর রাত্রিরে আমরা কিছু খাইনি, আর একদম এবার বাড়ি চলে যাব। আর সেমাদের জন্য এই যে দেখো পার্সেল নেওয়া হয়েছে, সেমা সেটুর জন্য একটা ধোসা নেওয়া হয়েছে, সেমা সেটু খেয়ে নেবে রাতে। হঠাৎ করেই সন্ধ্যাবেলা প্ল্যান হলো যে আসবো, তো চলে এলাম। মেয়ে ফিরে কলেজ থেকে বললো চলো আজকে খাবো, সেই জন্য এলাম। সারাদিন আছে কোনো ভিডিও করিনি, তো কী খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেনি। চাউমিন, পাস্তা, কফি, মা নিয়েছিল ধোসা, হ্যাঁ ধোসা, এইসব মিলিয়ে মিশিয়ে সব খাওয়া হলো। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন একটু রেডি হয়েছি। এই একটু সামনে একটু বেরোবো আর কি, কিছু দোকানে যাওয়ার আছে, এই কারণে যাব। খেয়ে নিয়ে
বেরিয়ে পড়ছে। অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না দেখলে শুরু করে দিয়েছি, কিছু কিছু হয়ে গেছে, তো বাকিটা ঘুরে এসে সব রান্নাটা কমপ্লিট করব। তো ঠিক আছে, বেরিয়ে পড়ি। বসন্ত উৎসব। তো যেখানে গেছিলাম ঘুরে চলে এসেছি, আর দেখছি এসে কারেন্ট অফ হয়ে গেছে। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে তেল বসিয়ে দিয়েছি। সকালে এই যে দেখো ডাল বয়েল করে গেছিলাম, ওই ডালটা আছে বিকেলের জন্যে। বড় ডাল করব, মানে মটর ডাল। তো তার জন্য এবার ফোড়নটা দিয়ে দেব। দেখো একটা তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি জিরে, গোটা জিরে ফোড়নে। ফোড়নটা একটু হয়ে যাক, তারপর ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা দিয়ে দিয়েছি। আমি এবার চিনি দিচ্ছি, একটু বেশিই দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হলে মনে হয় ভালো লাগবে। নুন দিচ্ছি, তারপর যদি আরো পরে নুন লাগে তখন দিয়ে দেব। হলুদ দিচ্ছি, আর অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু আদা দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে নিই আগে। ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, সকালে বুঝতে পারিনি। তো এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু সব মশলার সাথে। আগে এটাই করে নিলাম, এটা আমার সকালে বয়েল করা ছিল, তো ঘুরে এসে ভালো এটাই আগে বসিয়ে দিই। যার জন্য এটা যখন রেডি আছে, এরপর বাকি সব রান্নাগুলো করব। গুড ইভিনিং। সেই বেলার দিকে রান্না করছিলাম, তারপর আর অন হওয়া হয়নি। এখন 6:30 বাজে, চা বসাতে চলে এসেছি। আজকে লিকার চা করছি, তার কারণ হচ্ছে আমার শরীরটা যে একটু খারাপ আছে, সকাল থেকেই দেখছি খারাপ আছে। তো সেই কারণে আজকে আর দুধ চা খাচ্ছি, সেই জন্য একটু লিকার চা করে খাবো। হঠাৎই মানে ভোরবেলা থেকে, মানে ভোরবেলা না, তখন সকাল 7টার সময় মানে একটু বমিটিং হলো, আবার এখন সন্ধ্যেবেলা হলো। তো কি জানি কেন এরকম, সেই কারণে। আর সারাদিন ঠিকঠাকই ছিল, তারপর আবার এখন একবার হলো। সেই কারণে আমি বললাম যে দুধ চা খাবো না, যে বলছে লিকার চা খাই। নাহলে লিকার চা আমি একেবারেই খেতে পছন্দ করি না, কিন্তু অবস্থা যেরকম থাকবে শরীর সেরকম তো মেনে নিতে হবে, কিছু করার। কেন হলো কে জানে, বুঝতে পারছি না। সকালবেলা যা হয়েছিল তো ঠিক হয়ে গেছে, একটা গ্যাসের ওষুধও খেলাম। তারপর ঠিকই সারাদিন ছিল, হঠাৎ করেই আবার এখন দেখছি। এরপর বাবা যেন শরীরটা ঠিক থাকে, এইটাই। একবার একটু নুন চিনি জল করে খেয়ে নেবো ভাবছি। চা ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দিই।
চা খাওয়া হয়ে গেছে, তখন দেখলে এখন 8টা বেজে গেছে। এবার এখন রুটি করতে চলে এসেছি। আমি আর আজকে রুটি খাবো না, ওদের দুজনকার বাবার আর মেয়ের মতো রুটি হবে। আমি আজ ভাত খাবো তার থেকে। শরীরটা ভালো লাগছে না, সে কারণে শুয়ে পড়েছি এখন রুটি করে। আর রাতে আজকে ভাত খাবো। তোমাদের কি বললাম আগে জানি না, মেয়েরও শরীরটা ভালো নয় গো। আমাদের মা মেয়ে দুজনকারই আজকে শরীরটা বিগড়েছে, দুজনকারই একসাথে। তো ও ওষুধ আনতে গেছে, ওষুধ আনুক, তারপর আমরা দুজনে খাবো। ভালো লাগছে না বলেই আর শুয়ে পড়লাম, কেমন একটু দুর্বল দুর্বল লাগছে আর কি। এই যে দেখো সব ওষুধ এনে দিল, ওষুধটা এবার খেয়ে নিই। মেয়ে খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। আমার শরীরটা ভালো নেই, কথা বলতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ছোটবড় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।